বন্ধুরা এখানে শঙ্কর মাছ আছে, অনেকে আবার বলে শাপলা পাতা মাছ, তো আমাদের এখানে শাপলা পাতাও বলে, অনেকে আবার শঙ্কর মাছও বলে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি শঙ্কর মাছ। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আমি সবজিগুলো কেটে নেব, আমি মশলাগুলো বেটে নেব। জিরে, বন্ধুরা এখানে শঙ্কর মাছ আছে, অনেকে আবার বলে শাপলা পাতা মাছ, তো আমাদের এখানে শাপলা পাতাও বলে, অনেকে আবার শঙ্কর মাছও বলে। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি মাছগুলো ম্যারিনেট করে নেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে আছে, এখন দিয়ে দেব সরষের তেল। সরষের তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেব, এতে করে মাছটা বেশি লেগে যাবে না। লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেব। মাছগুলো এবার উল্টে দেব। এই দেখুন, লবণ দেওয়ার ফলে কিন্তু মাছগুলো লেগে যায়নি। মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আবারও দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছ ভাজা তেলের ভেতরে দিয়ে দেব আলু, আলুগুলো ভেজে নেব। দিয়ে দেব অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। গোটা গরম মশলা, গোটা জিরে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দেবো। পেঁয়াজ আর টমেটোটা ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ লালচে কালার না আসে। পেঁয়াজ আর টমেটোটা দেখুন ভালো করেই ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। আদা আর রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো আমি জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, মশলা ধোয়া জলটা দিয়ে দেবো, এতে করে মশলাটা পুড়ে যাবে না।
স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, ভালো করে কষে নেব। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে বন্ধুরা। এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব। অল্প একটু চিলি ফ্লেক্সও দিয়ে দেব। ভালো করে আলুগুলো কষে নিয়েছি, এবার জল দিয়ে দেব। জল, ভেজে রাখা মাছ দিয়ে দেব। এইবার দিয়ে দেব বাটা গরম মশলা। উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেব। শঙ্কর মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার নামিয়ে দিচ্ছি।